বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়া যখন বললেন, ও মা আমার, জিবরিল আমিন আমার কাছে এই সূরাটা নাজিল করেছে, তুমি কি জানো নাকি এই সূরাটা আমার জীবনের সর্বশেষ সূরা, আমার কাছে আর কোনো ওহী আসবে না। শোনা মাত্রই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাউমাউ করে কান্নাকাটি করলেন। কিছুক্ষণ পরে আবার হাসি দিলেন। যখন মুস্কি মুস্কি যখন একটা হাসি দিলেন, পাশ থেকে কেউ একজন জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আপনি কেন কাঁদলেন আবার কেন হাসলেন, কিছুই বুঝলাম না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমরা শুনে রাখো, বিশ্ব নবীজি অর্থাৎ আমার আব্বাজান আমাকে জানাইছে অল্প সময়ের ভিতরেই এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাকে চলে যেতে হবে মহান রবের ডাকে সাড়া দিয়া। এই সূরার পরে আর কোনো সূরা আসবে না, আর কোনো ওহী জিবরিল আমিন নিয়ে আসবে না। কিন্তু হাসার পিছনে কারণ হলো, আব্বাজান আমার কানে কানে বলেছেন, ও মা আমার, তুমি ধৈর্য ধারণ করো, কারণ আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে পরেই সর্বপ্রথম আমার বংশের ভিতর থেকে শুধু এমন কথা বলে নাই, বিশ্ব নবীজি বললেন সর্বপ্রথম তোমার সাথেই আমার সাক্ষাৎ হবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি ইন্তেকালের কিছুদিন পরেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন, মারা গেলেন অসুস্থ অবস্থা। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওনাকে ডাক দিয়ে বললেন, ও স্বামী আমার, আমি বুঝি আর বাঁচবো না, আমি বুঝি মারা যাব, জানি না আমি কোন সময়ে মারা যাব, দিনের বেলায় মারা যায় বা রাত্রে বেলাতে মারা যায়, বেশি লোকজন জানাজানি করার কোনো প্রয়োজন নাই। সামষ্টিক ভাবে যেই কয়জন লোক জানবে, এই কয়জন লোকের মাধ্যমেই এই কয়জন লোকজনদেরকেই নিয়ে আমার জানাজা সম্পূর্ণ করায়া দিয়েন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কৌতূহল বশে জিজ্ঞাসা করলেন, ও ফাতিমা, কেন তুমি এমন সিদ্ধান্ত নিলা? নবীজির অনেক সাহাবী আছে, এমন বড় বড় সাহাবী আছে যাদেরকে আশরায়ে মুবাশশারা বলা হয়। দুনিয়ার জমিনে থাকতে বড় বড় 10 জন সাহাবীগুলোর মধ্যে 10 জনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতে জান্নাতের ঘোষণা দিয়েছেন। কিন্তু দেখা যায় শুধুমাত্র 10 জন নয়, কিতাব ঘাটলে অনেকগুলো পাওয়া যায়। অনেকগুলো সাহাবী এবং সাহাবাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে জিন্দা থাকা অবস্থায় জান্নাতের টিকিট দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। ও ফাতিমা, এত বড় বড় মাপের সাহাবী তোমার জানাজায় অংশগ্রহণ করবে, এত সৌভাগ্যের ব্যাপার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও স্বামী আমার জানাজায় যদি বেশি লোকজন আসে, আমার জানাজায় যদি অনেক লোকের সমাগম হয়, তাইলে লোকজন দেখে ফেলবে আমি ফাতেমা লম্বায় কত বড় ছিলাম, আমি ফাতেমা লম্বায় কত আমার দৈর্ঘ্য ছিল। লোকজন দেখে ফেলবে আমি ফাতেমা মোটা ছিলাম নাকি চিকন ছিলাম। এমনও হয়তো হতে পারে কেউ কেউ আবার আমার চেহারা পর্যন্ত দেখে যেতে পারে। ও স্বামী আমার, একদিন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আমি গেলাম। দরজায় আমি যখন নক করলাম, ভেতর থেকে বিশ্ব নবীজি বললেন, কে এসেছো বলো। বাহির থেকে আমি বললাম, আব্বাজান, আমি আপনার আদরের মেয়ে ফাতেমা, আমি এসেছি জরুরি কথা বলার জন্য, আপনার সাথে দেখা করার জন্য। কিন্তু ভিতর থেকে আব্বাজান আমাকে উত্তর দিল, ও ফাতেমা রে, আমি দেখেছিলাম তুমি যে জামাটা গায়ে দাও, তুমি যে বোরখাটা গায়ে দাও, ওই বোরখার ভিতরে সামান্য পরিমাণে ছিদ্র দেখেছি। তুমি আগে আমাকে বলো ওই ছিদ্রটার কি অবস্থা। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বাজান, আমি বাড়ির থেকে বের হওয়ার সময় যখন লক্ষ্য করলাম আমার বোরখার ভিতরে একটু সামান্য ছিদ্র আছে, আব্বাজান, আমি বোরখার ভিতর দিয়া ওই ছিদ্রটা আমি হাত দিয়ে আমি এইভাবে ধরেছিলাম। হাত দিয়ে ধরে নিয়ে আমার বাড়ি থেকে আপনার বাড়ি পর্যন্ত আমি এসেছি আব্বাজান।
বলা মাত্রই বিশ্ব নবীজি দরজা খুলে দিয়া মুস্কি হাসি দিয়া বললেন, ও ফাতেমা রে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, তুমি ফাতেমা যদি বাড়ির থেকে ওই ছিদ্রটা খোলা অবস্থায় রেখে আমার বাড়ি পর্যন্ত আসতে, কঠিন কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবীজি তোমাকে আমার মেয়ে বলে পরিচয় দিতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় কথা, একটা লোড, কত কথার হিসাব করেন যে ফাতেমার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা দিয়েছেন জান্নাতের সর্দারনি হবে ফাতেমা, জান্নাতের সকল মহিলাদের সর্দারনি হবে, নেত্রী হবে। অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ওনাকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ওনাকেও জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে।